الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم. সকলে আমার সাথে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মরণ জানি লেখসদল্লা। আমরা মরব জানি কোন জায়গায়। নবীকে না দেখাইয়া কাফনের কাফর লাগায় না গায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ
লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো মায়ার আল্লাহ মায়া করো ফোরাও মনের বাসনা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 बगना मोरे देखना बेला डुबलो चाहिया अल्लाह 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 बेला गेला सन्दा हलो बेला गेलो सन्दा হলো পারবি তুই কিনিয়া দেখনা বেলা ডুবলো চাহিয়া আল্লাহ 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 দাদা গেল দাদি গেল দাদা গেল দাদি গেল কেউ তো ফিরে আইল না দমখানি পড়াইয়ার গেলে পাহাড়ের লাগান পাইবা না গো বাহাদুরি থাকবে না আল্লাহ 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 মা গেল বাবা গেল কেউ তো ফিরে আইল না দমখানি পড়াইয়ার গেলে পাহাড়ের লাগান পাইবা না গো পাহাড়ের লাগান পাইবা না সময় থাকতে মুর্শিদ দরে সময় থাকতে মুর্শিদ দরে পথ করে নাও সাধনা দেখনা पहला डुबलो चाहिया अल्लाह 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 बगना मोहनो रे देखना
ডুবলো চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারও আমরা লাখ লাখ শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আপনি আমাকে বাবা আজ বালুচরের সভাতে আমার প্রিয় মুর্শিদ কেবলার বাড়িতে বাৎসরিক সভাতে আসার বসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিকটুকু দিয়েছে, এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এখানে বসিয়া আলোচনা করার যোগ্যতা আমার নেই। আমাদের ভাইজানে আমাকে আগে যোগাযোগ করছে, হইছে ইনশাআল্লাহ এবার আমাদের সভাতে তোমাকে সুযোগ দেওয়া হবে। একটু আগেও ভাইজানে ফোন করছে, আলহামদুলিল্লাহ অনেক মায়া মহব্বত করে। এই মায়া মহব্বত যেন আল্লাহ কবুল করে, সবাই বলে আমিন। তো গভীর রাত হয়ে গেছে বাবা, 3টার উপরে বাজে গেছে। অনেকে ঘুমাইতেছে, অনেকে মাহফিলে রয়েছেন। আজকে রাতটা যে আপনি আমার কাছ থেকে চলে গেছে, সেই রাতটাকে আর কোনোদিন আসবে? কোনোদিন আসবে না। আমাদের ঘরে যদি সন্তান হয়, আজ সে হয়েছে আমরা বুঝি সে খালি হইছে তার 50 বছর 100 বছর হায়াত আছে, ঠিক আছে, কিন্তু তার যদিও হায়াত থাকে দেখতেছি, কিন্তু আজকে হইল তার যদি 50 বছর হায়াত পায়, একদিন সে কি একদিন কমলো, সেভাবে একদিন কমলো তার হায়াত। এই জন্য বাবা দিন মাস আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে যাইতেছে। কোন মাসের কোন গুরুত্ব, কোন দিনের কোন গুরুত্ব, সেটার থেকে আমরা খেয়াল রাখতে হবে, কারণ আমরা মুসলমান। এই মাসটা চলতেছে শাবান মাস, তারপরে আমাদের মাঝে অতি নিকটে রমজান মাস চলে আসতে বাবা, রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস। আলহামদুলিল্লাহ, এই মাস রমজান মাস পাইয়া কেউ যদি জীবনের গুনাহ না মাফ করাইতে পারলো, নবী বলে তার মতন হতভাগা কপাল পোড়া দুনিয়াতে আর নাই। এই জন্য আমরা যারা রয়েছি, রমজান মাস চলে আসছে, আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতাম। আমি আয়াত করেছিলাম আল্লাহর ইবাদত নিয়ে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বাবা আল্লাহ যদি ইবাদতের জন্য সৃষ্টি করেছে, সে আল্লাহর ইবাদত প্রয়োজন, ইবাদত করা লাগবে। ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হয়েছে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমরা নামাজ পড়ি, আমাদের মধ্যে ক্যাটাগরি আছে মুসল্লি, কয়েক ধরনের মুসল্লি আছে। কেউ আছে বছরে মুসল্লি, কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, কেউ আছে মাসে মুসল্লি। সাপ্তাহিক মুসল্লি হয়েছে প্রতি শুক্রবার একবার হাজিরা দিয়ে মসজিদে আসিয়া, আছে না নাই? মাসে মুসল্লি হয়েছে রমজান মাস আসছে, নামাজ পড়া শুরু করবে, তাই পড়বে। রমজান মাস চলে গেছে, নামাজ আর দরকার নেই। বছরে মুসল্লি হয়েছে বাবা, 1 বছর পরে সে চিটাগাং, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন দূর প্রবাসে থাকে, সেখান থেকে আসিয়া বাড়িতে আসিয়া ঈদের নামাজ আদায় করে, সেটা বলা হয়েছে কি বছরে মুসল্লি, বছরে নামাজ। কিন্তু না বাবা, সেগুলো তো আদায় করতেই হবে, সাথে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে।
কাল হাসর ময়দানও সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বান্দা যদি সুন্দরভাবে নামাজের হিসাব দিতে পারে, বিনা হিসাবে আল্লাহ বান্দাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কি ওলি হওয়া যায়? আজকে যে আমার পীর মুর্শিদ কেবলা কি নামাজ ছাড়া কি ওলি হয়ে গেছেন? বহুত কষ্ট করছে, নামাজ পড়ছে, বিভিন্ন নফল ইবাদত করেছে। আমরা কত ভাগ্যবান, একজন হক্কানি পীর মুর্শিদকে আমরা ধরতে পেরেছি। এখন তো বাবা গড়ে গড়ে হুজুর গড়ে গড়ে ফিরাগি, ঠিক নেবে বেঠিক বলে, খেলাফত না দিলে বলে আমাকে খেলাফত দিয়েছে, ঠিক আছে? কিন্তু না বাবা, আপনি যদি আল্লাহ হক্কানি ওলি হতে চান, একজন হক্কানি ওলির কাছে যেতে হবে। ভালো মানুষ যদি হতে চান, ভালো মানুষের সাথে যেতে হবে। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কোন সালাত আদায় করো, নামাজ পড়ো? কোরআন শরীফের মাঝে বাবা নামাজের কথা এক জায়গায় নাই, দুই জায়গায় নাই, 82 জায়গায় আমাদের আমার আল্লাহ বলছেন সালাত সালাত, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। একটা কথা যদি, একটা প্রভাব যদি, কথা যদি 82 বার বলে, এখন বুঝেন সেই কথাটার কতটুকু গুরুত্ব, কতটুকু দাম। কথা বলেন না বাবা, ঠিক কিনা? আল্লাহ বলেন, আপনি সালাত আদায় করো, নামাজ পড়ো, যাকাত যাকাত দাও, যাকাত প্রদান করো। তারপরে আমার আল্লাহ বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সঙ্গে তোমরা উঠা বসা করো। দুনিয়ার নেতার পিছনে ঘুরলে আপনার জীবন সুন্দর হবে না রে বাবা। যদি আপনি হক্কানি ওলি ধরতে পারেন, যদি আপনি ভালো মানুষ ধরতে পারেন, যদি আপনি মসজিদের ইমাম সাহেবের পিছনে দাঁড়াইতে পারেন, আপনার জীবনটা বদলে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য বাবা আল্লাহর ইবাদত করা লাগবে, নবীর মহব্বত লাগবে, মা বাবার খেদমত লাগবে, ওলি আউলিয়াদের সোহবতে যেতে হবে রে বাবা। ওলি আউলিয়াদের সোহবতে যদি আপনি না যান, আপনার নামাজ কিভাবে শিখবেন? আপনি আখিরাতকে কিভাবে চিনবেন? যদি একজন ওলির দরবারে আপনি যান, হক্কানি ওলির দরবারে গেলে আপনাকে এই তাসবিহগুলো দিবে, এই পড়াগুলো দিবে, ওয়াজিফাগুলো দিবে। এইগুলো যদি আপনি আদায় করতে পারেন, আপনি আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবা ইবাদত রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েম করতে হবে। আপনি নামাজ পড়েন, আপনি মসজিদে এসে কন্টিনিউ নামাজ পড়তেছেন, কিন্তু ঘরে আপনার 16 বছরের মেয়ে, 14 বছরের ছেলে, 15 বছরের মেয়ে নামাজ পড়ে না, কিন্তু তার জবাব আপনি দিতে হবে। আপনি যদি মসজিদে আসে নামাজ পড়েন, ঘরে যদি নামাজের কথা বলেন না, আপনার সেই জবাব দিতে হবে। ঘরের মাঝে বলতে হবে নামাজ পড়ো, পর্দা করো, সবকিছু তোমার বলতে হবে। এই জন্য বাবা আমাদের ঘর যদি ঠিক হয়ে যায়, আমাদের মা বোন যদি পর্দাশীল হয়ে যায়, আমাদের মা বোনরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আমাদের ঘরের মাঝে আল্লাহ যে সন্তান দিবে, সেই সন্তানটা অটোমেটিক আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা বলে?
আল্লাহর ইবাদত করা লাগবে, নবীর মহব্বত লাগবে। ঈমান যদি থাকে, ঈমান থাকার পর যদি আপনি কি করেন, নামাজ পড়েন, সেই নামাজটা নবী যে মেরাজ থেকে নামাজ এনেছিল সেই নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান লাগবে। ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। প্রথম আমানু ঈমান, ওয়া আমিলুস সলিহাত নেক আমল, তারপরে নামাজ। ঠিক কিনা বলেন? আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান কি? ঈমান হয়েছে আমাদের নবী, যেই নবীকে না মানাইলে আল্লাহ কোন কায়নাত কোন কিছু সৃষ্টি করতেন না। আমাদের নবীজিকে আল্লাহ দাওয়াত দিয়া আল্লাহর বাড়িতে নিয়েছেন, নিয়ে কি দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ডাক দিয়ে করে, বন্ধু এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে দিলাম, তারা যদি সঠিকভাবে আদায় করতে পারে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এ বাবা, নামাজের কেমন গুরুত্ব নবীকে অনেক জায়গা দেখাইলেন। দেখাইবার পর নবী চোখের পানি পড়ায় কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, কেন আপনি কান্না করেন? সব কিছু আপনার উম্মতের জন্য। ও আমার দোস্ত, ও আমার বন্ধু গো, আমি জান্নাত বানাইছি, সব কিছু বানাইছি, কি সুন্দর করে বানাইছি। আপনি পার্সোনাল ভাবে একবার আসিয়া দেখা যান। সুবহানাল্লাহ। ওই নবীজি গিয়া সবকিছু দেখে আসলেন। 17টা জায়গা নবী দেখলেন, সুন্দর সুন্দর জায়গা নবী চোখের পানি বালায় কান্দে। আল্লাহ ডাক দেখে, দোস্ত কি হয়েছে? ও আমার বন্ধু, সবকিছু তোমার জন্য। ডাক দেখো, আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখতেছি, আমার উম্মতকে আর দেখতে পারবে? সুবহানাল্লাহ। আমরা একটু খুশি বললাম নবীর নাম শেষ বইলা যাই, কিন্তু নবীজি আল্লাহর দরবার গিয়ে উম্মত বলে নাই। আমার আল্লাহ কয়, বন্ধু 5 ওয়াক্ত নামাজে ফরজ হয় যে 17 রাকাত যদি তোমার বান্দারা, তোমার উম্মতরা সঠিকভাবে আদায় করতে পারে, সেই 17 জায়গা তোমাকে দেখাইছে মেরাজ আনিয়া, আমার দরবারে আনিয়া, তারা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে আমি আল্লাহ তারা সুন্দরভাবে নামাজও দাঁড়াইলে সেই 17টা জায়গা আমি আল্লাহ দেখায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, এবং নবীর মহব্বত, ওলিগণের সুহবতে আমরা থাকবো। আমরা সুন্নি মুসলমান, আমাদের বাপ দাওয়াত ছিল সুন্নি, আমরাও সুন্নি। আমরা পীর মাশাইখকে মহব্বত করব এবং কি বেশি বেশি তাদের দরবারে যাব, হক্কানি ওলিদের দরবারে গিয়ে আমরা বায়াত গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে কবুল করেছেন, এখন হক্কানি ওলির দরবারে আমরা এসেছি। আল্লাহ যেন আমার প্রিয় মুর্শিদ নেক হায়াত বাড়ায় দেয়, আমার প্রিয় মুর্শিদের যেন সুস্থর সাথে আরো দীর্ঘদিন আমাদের মাতার ছায়া হিসাবে কবুল করে, সব বলি আমিন। এবং আমাদের ভাইজানকে যেন আমার প্রিয় মুর্শিদ কেবলার মতন উত্তরসূরি হিসাবে আমাদের জন্য কবুল করে, সব বলি আমিন। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।